ইফতারি বানাতে যেও কেন ইফতারি বানাইলাম না, হাজব্যান্ড না করলো। আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো কেন ইফতারি বানাইলাম না, অন্য কিছু রান্না করলাম, তো ওই ভিডিওটা শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, এদিকে গরুর মাংস আছে, ভাবছি আজকে তরতাজা গরুর মাংস রান্না করব। তাই ইফতারি ভাজবো। আর আমার কাছে আজকে বেশি ভালো লাগতেছে না। হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতে আছে যে আজকে ইফতারি বানা লাগবো না, আজকে আমার এক জায়গায় মিলাতে দাওয়াত আছে, ওই জায়গায় যাবো। তাই ভাবলাম যেহেতু আমার ইফতারি নিয়ত করছি, সব কিছু বের করছি, তা রেডিও করছি, তা বানাবো না, তো রাইখা দিয়ে ফ্রিজে। তা সে গরুর মাংস যেহেতু রান্না করব, তো কড়াইতে একটু খিচুড়ি রান্না করে আমি খেয়ে নিব, মানে আমি আর আমার বাচ্চারা খেয়ে নিব। যা হাজব্যান্ড না থাকলে কলম, মানে ওরকম ভারী খাবার আমাদের খাওয়া হয় না, ওরকম ইফতারিটা আমার হাজব্যান্ডই বেশি পছন্দ করে, ভাজা পোড়াটা। আর এই যে ভাবলাম যে তাহলে যেহেতু ইফতারি করবে না, আগেই বলে রাখছে, তো এই জন্য আমি একটু গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস মানে শেয়ারের সময় খাবো, ভর্তা, 2 রকমের ভর্তা করব, আর গরুর মাংস রান্না করব, আর খিচুড়ি রান্না করবো ইফতারির সময়। তো আমি কি গরুর মাংসটা ভালো করে লাড়াচাড়া দিয়ে ভালো করে কষে নিতেছিলাম। তো কষায় নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। গরুর মাংস তরতাজা গরুর মাংস খেতে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভালোই লাগে। তাই এর জন্য গরুর মাংস রান্না করে আজকে খিচুড়ি ইত্যাদি দিয়ে খাবো। আর পরে গরুর মাংস বা শেয়ারের সময় 2 রকম ভর্তা করবো। আবার গতকালকে কিছু তরকারিও ছিল, তো তরকারি থাকার পরে দেখেন গরুর মাংস আমি ভালো করে কষা নিচ্ছি। তো কষা নেওয়ার পর এখন আলুগুলো দিব। আমি সবসময় গরুর মাংস আগে আমি কী করতাম, একসাথে আলু দিয়ে দিতাম মাংসের সাথে, তাহলে তরকারিটা ডিসকালার হয়ে যায় আর আলুগুলো অনেক সময় গলে যায়। তো এখন আমি কষানোর পরে পানি দিয়ে, আর এদিকে আমি ভর্তা করার জন্য সব টেনে নিচ্ছি। আর এদিকে খিচুড়ি রান্না আজকে একটু অন্যরকম খিচুড়ি, চালের ভিতরে সব দিছি, পেঁয়াজ আর মরিচটা ভেজে, পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার পাখি, জিরার পাখি, লবণ, আদা, রসুন বাটা সব কিছু একসাথে চালের সাথে দিয়ে পরে চালটা ভালো করে ভাজা করব, ভালো করে তেলের ভিতরে ভাজা করে। খিচুড়ি রকম ভালো লাগে আমার কাছে, মানে এভাবে মশলা না কষে চালের ভিতরে দিয়ে ভালো করে কষে নিতেছি। তাই তো দেখেন আমার গরুর মাংসটা লাড়াচাড়া দিতেছিলাম, আর খিচুড়িতে আমি পানি ভালোভাবে দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে মাংসটা লাড়াচাড়া দিতেছে। যেহেতু 2 ছেলে, এই যে বললাম না কড়াইয়ের ভিতরে একটু খিচুড়ি রান্না করবো, আমার হাজব্যান্ডও খাবে। কারণ আমি ভাবছিলাম মনে হয় মাগরিবের সময় মিলাদের দাওয়াত, কিন্তু পরে শুনে আমার হাজব্যান্ড বলতেছে মাগরিবের সময় না, এটা হয়েছে আসরের সময় মিলাদের দাওয়াত। যা আসরে মানে আমাদের এলাকায় কার্ড দিয়ে গেছে দোকানে, যে আসরের সময় বড় আয়োজন করবে, মিলাদের আয়োজন আসরের সময় পড়াবে। তো আমার হাজব্যান্ড ভাবছিল মনে হয় ইফতারের সময় করাবে, কিন্তু ইফতারের সময় করা নাই। তো আমার আজকে একবার সাদা ইফতারি, খিচুড়ি, গরুর মাংস, আর এদিকে আমি 2 রকমের ভর্তা করছি, একটা চিংড়ি মাছ আর একটা ধনিয়া পাতা ভর্তা। দেখেন, আর তো আমার হাজব্যান্ড মিলাদ করে আইসা বসে, পরে দিয়ে খাবারও নিয়ে আসছে, বিরিয়ানি নিয়ে আসছে, সরষা, খেজুর, আর সাথে পানির ছিল। তো আমি তো ভাবি না যে এগুলো নিয়ে আসবে, ভাবছিলাম এমনি মিলাতে মনে জায়গায় খাওয়া দাওয়া করবে। বলতেছে না, নামাজের পরে মিলাতে এই জায়গায়। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।